নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। তোমরা দেখছো শর্মিতাস কিচেন। অনেকদিন পর আবার এলাম ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি আজকের বানাবো এগ চিকেন থেচা নুডলস। চলো তাহলে এগ চিকেন থেচা নুডলসের জন্য আমি নিয়েছি 4টে নুডলস, আর নিয়েছি কেটে, এখানে চপ করে কেটে নিয়েছি সরু সরু করে গাজর, ক্যাপসিকাম, আর একটুখানি বিট দিয়েছি, বিনস, আর এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটা ডিম, লেবু, আর নিয়েছি রসুন, চীনা বাদাম, চিকেন নিয়ে নিয়েছি, আর নুন, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, গুঁড়ো লঙ্কা, গোটা জিরে, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, টমেটো সস, গ্রিন চিলি সস, ভিনিগার, এটা গার্লিক রেড চিলি সস আছে, আর একটা এটা সোয়া সস। চলো তাহলে বন্ধুরা, এবার আমি শুরু করে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালোভাবে দেখবে, স্টেপ বাই স্টেপ। তা আমি এই নুডলসগুলোকে এবার সিদ্ধ করে নেব। চলো তাহলে আমি সিদ্ধই বসিয়ে দিই। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু ভিনেগার। ভিনেগার আর সাদা তেলটা দিলে নুডলসটা ঝরঝরে হয় আর ভালো সিদ্ধ হয়ে যায়। জলটা যখন ফুটে যাবে তখন আমি নুডলসগুলোকে ছেড়ে দেব। জলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি নুডলসগুলোকে ছেড়ে দেব। নুডলসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এইখানটা রেখে দিয়েছি একটা ছাঁকনি থালা, এর মধ্যে দিয়ে আমি জলটাকে ছেঁকে নেব। জলটা ঝরিয়ে নিতে সুবিধা হবে এরকম ছাঁকনি থালা থাকলে, নাহলে তোমরা ঝুড়ির মধ্যেও জল ছেঁকে নিতে পারো। দেখো কতটা ঝরঝরেও হয়েছে, আর নুডলসটা ভালো সিদ্ধ হয়েছে। ওই জন্য আমি ভিনিগার আর সাদা তেলটা দিয়েছিলাম। নুডলসগুলো আমি ঢেলে নিয়েছি, ছেঁকে নিয়েছি। একটার সাথে একটা গায়ে গায়ে নুডলসগুলো যাতে না লেগে যায়, ওই জন্য আমি ঠান্ডা জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা ফাটিয়ে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। এর মধ্যে হালকা নুন দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, তাহলে ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে এইভাবে ভেজে নিই। দেখো কি সুন্দর ছেড়ে গেল। এইভাবে টুকরো টুকরো করে দিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমি থেচা নুডলস বানানোর জন্য যেটা মেন পদ্ধতি, সেটা আমি তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার সাদা জিরে দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো। 4 টুকরো রসুন দিয়েছি, রসুনের কোয়া দিয়েছি। যেহেতু আমি গার্লিক রেড চিলি সসটা ইউজ করব, তার জন্য আমি রসুনের পরিমাণটা কম দিয়েছি। দিয়ে পরিমাণ মতন ঝাল দিয়ে দেবে, যে যেরকম ঝাল খেতে ইচ্ছুক তোমরা সেরকমভাবে ঝাল দিয়ে দেবে। এই 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বাদামগুলো ছেড়ে দেবো, চীনা বাদাম। এটা যাবে, এটাই মেন। এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে আমি এগুলোকে থেতো করে নেব। দিয়ে দেবে বা ধনে পাতা। এগুলো হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে, নিয়ে থেতো করে নিতে হবে। তাহলে বন্ধুরা, হালকা আমি ভেজে নিই। এই উপকরণটি আমি দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব, নিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে তখন আমি থেতো করে নেব। চলো তাহলে আমি এগুলো তুলে নিই, নিয়ে থেতো করে নিই। আমি এই উপকরণগুলো নামিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা হয়ে গেলে থেতো করে নেব। এখন আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের স্টাফিংটা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নেব। আজগুলো বৃষ্টি হবে কিনা কে জানে, আকাশের তো অবস্থা খারাপ, মেঘ করেছে, মেঘ গুড় করছে, আওয়াজ হচ্ছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা নুডলস খাবো। এরপরে এখানে একটু রসুন কুচি দিয়ে দেবো। আমার ছেলেটাও খুব দুষ্টুমি করছে, কি বলবো, খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টুমি করে। ওর জন্যে আমি কি আর ঠিক মতন এখন ভিডিও করতে পারছি না, তোমাদেরকে দেখাতে পারছি না রান্নাগুলো। হালকা একটু আদা দিয়ে দেবো। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ভিনিগার দেবো একটু, যাতে চিকেনটা সিদ্ধ হয়। একটু গ্রিন চিলি দিয়ে দেবো, সস অল্প পরিমাণ, টমেটো সস দিয়ে দেবো।
1 চামচের মতো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো সামান্য দিলাম, যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা থাকবে এই জন্য থেতো করা থাকবে। এই চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেবো। বন্ধুরা, এটা আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে একটা নোড়া নিয়ে নিয়েছি। এবার এটাকে থেতো করে নেব। আমাদের বাড়িতে হামনদিস্তা থাকলে তুমি থেতো করে নেবে। তাহলে এইগুলোকে ভালো করে থেতো করে নিই। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর আমি একটু বড় বড় ছিল বলে আমি খুন্তি দিয়ে কেটে নিই। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, খুন্তি দিয়ে কেটে দেওয়া যাচ্ছে। এই চিকেনের স্টাফিংটা আমি তুলে রাখবো, রেখে তারপর ভেজিটেবলগুলো ভেজে নেব। এটা নুডলসের জন্য এই যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, এটাতে ভালো করে থেতো করে নিয়েছি। বাদাম, কাঁচা লঙ্কা আর এই ধনেপাতা রসুনটা আমি এইভাবে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। চলো তাহলে এই চিকেনের স্টাফিংটা তুলে নিয়ে আমি ভেজিটেবলগুলো ভেজে নেব। এবার আমি ভেজিটেবলগুলো ভাজার জন্য পেঁয়াজ আগে দিয়ে দেবো, কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো। যেহেতু এটা একটা চাইনিজ ডিশ, তাই জন্য রসুনের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এবার চপ করে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম, বিট এইগুলো আমি সব দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব সবজিগুলোকে। আমার ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার নুডলসগুলো আমি ছেড়ে দেবো। নুডলসগুলো এখনও ঝরঝরে আছে, ওইভাবে করলে ঝরঝর ভালো থাকে। এরপর আমি একটা করে স্টাফিং অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো ডিম কুচি, ডিমটা যে ঝুরি ঝুরি করে রেখেছিলাম ডিম ঝুরি দিয়ে দেবো। আর কেচা নুডলসের যেটা উপকরণটা মেন জিনিস, বাদাম, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এইটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে দেবো। চিকেনের স্টাফিংটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। অল্পই নুন দেবো, যেহেতু স্টাফিংয়ে এগুলো সব মধ্যে নুন দেওয়া আছে, তার জন্য আমি অল্পই দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। এখানে আমি আর ভিনিগার অ্যাড করলাম না, তোমরা পারলে অ্যাড করতে পারো। এবার হালকা করে নেড়ে দেবো। এবার এর মধ্যে আমি কিছু সস অ্যাড করব। 1 চামচ দিলাম সয়া সস, 1 চামচ দিলাম গ্রিন চিলি সস, গার্লিক রেড চিলি সস, তোমরা পারলে এমনি রেড চিলি সসটাও দিতে পারো। আমি এইটাও 1 চামচ দিয়ে দেবো। এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তারপরে আমার ঠেচা চাউ রেডি হয়ে যাবে। চলো তাহলে আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি সমস্ত সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি আর গোলমরিচ গুঁড়ো একটু উপরে ছড়িয়ে দেবো, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো। নিলেই আমার ঠেচা নুডলস রেডি হয়ে যাবে। আমি এবার সার্ভ করে নেব। চলো বন্ধুরা, আমি সেটা সার্ভ করে নিই। অলরেডি রেডি হয়ে গেছে আমার ঠেচা নুডলস। বন্ধুরা, রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। এবার আমার বরকে খাইয়ে দেখাবো যে কেমন হয়েছে। ও বলবে হ্যাঁ ডন বাবাও বলছে কিন্তু ডন বাবা এখন খেতে পারবে না, ওর পাপাই খাবে। চলো ডন বাবার পাপা খেয়ে দেখো গার্নিশটা কেমন হয়েছে বলো। হেভি হয়েছে, খুব সুন্দর লাগছে। এবার দেখতে তো খুব সুন্দরই লাগছে, মনেই হচ্ছে যে খুব সুন্দর হবে খেতে। টেস্টটা শুধু এখন করে রেস্টুরেন্টে দেখা। কিন্তু এই থেচা চাও অনেক দাম আছে, হ্যাঁ 500-600 টাকা করে দাম আছে। হুম তাহলে চলো বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে, স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। কিন্তু স্কিপ করে গেলে বুঝতে পারবে না। তাহলে চলো খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। দেখি এবার টেস্ট করার পালা। দেখতে তো খুব সুন্দর হয়েছে, গার্নিশটাও দারুণ হয়েছে। চলো খুব সুন্দর হয়েছে টেস্ট। কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে টেস্ট, ও রেস্টুরেন্টের মতো খেতে লাগছে। হ্যাঁ, হুম চিকেনের স্টাফিংটা কেমন টেস্ট হয়েছে। চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে, স্টাফিংটাও খুব সুন্দর লাগছে খেতে। চলো তাহলে বন্ধুরা,
পুরো প্রসেসটা শেষ করি, পুরো এই খাওয়া দাওয়াটা। বাবা দুষ্টুমি করছে খুব। আমাদের আমাদের ডন বাবা খুবই দুষ্টুমি করছে। চলো তাড়াতাড়ি। বোঝা যাচ্ছে না। হুম, এক হাতে তাকে ধরে নিয়ে ভিডিও করা হচ্ছে। চলো তাহলে খাওয়া দাওয়ার পর ওটা শেষ করি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর টেস্টটাও মারাত্মক হয়েছে, পুরো একদম দোকানের মতো। চলো তাহলে শেষ করি খাওয়া দাওয়ার পর্ব। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, তাহলেই তোমরা এই পুরো রেসিপিটা ভালোভাবে রপ্ত করতে পারবে আর নিজেরাও বাড়িতে খুব সহজেই বানাতে পারবে। তাহলে চলো তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি। টাটা। আরও অন্য দিন নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।